আমার প্রিয় দর্শক বন্ধুদের নমস্কার ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন সকাল সময় 6:30। আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়ার্কে। সবাইকে সুপ্রভাত। আজকে মর্নিং ওয়ার্কে আপনাদের নিয়ে বেরিয়ে পড়লাম। আশা করি আপনারা বোরিং হবেন না। এই সকালবেলার একদম নির্মল আকাশ, চারিধারে পাখির কিচিমিচি কোলাহল, আর তার সাথে সাথে শান্ত পরিবেশ। এই মাঠটা হচ্ছে কারোর মর্নিং ওয়ার্কের জায়গা, আবার কেউ টেনশন থেকে রিল্যাক্স পেতে এই মাঠটায় এসে বসে, আবার কেউ কেউ সারা দিন খেলা করে, আবার কেউ সন্ধ্যে ফুরফুরে হাওয়া নিতে এই মাঠে চলে আসে। কাল যে সেই সন্ধ্যা 5টায় সূর্যিমামা অস্ত গেছে, আজ সকাল 7টা বেজেছে, তবুও সূর্যিমামার দেখা নেই। আর একটু হাঁটবো ভাবছিলাম, কিন্তু দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। হেঁটে আসার পরে এই যে গরম গরম ধোয়া ওঠা চিনি ছাড়া গোলমরিচ আর আদা দিয়ে লিকার চা খেতে কিন্তু মন্দ লাগে না। তাছাড়াও এখনও সকাল এবং সন্ধ্যেতে হালকা হালকা শীতের আমেজ আছে, তাই এটা খুব ভালোই লাগে, আদা আর গোলমরিচের চা। সকালে চায়ের সাথে বিস্কুট বা কোনো কিছু নিতে আমার ভালো লাগে না, তাই আমি খাই না, মজুমদারি বিস্কুট খাই। চা খাওয়ার পরে কিন্তু কোমর বেঁধেই কাজে নেমে পড়তে হয়, কারণ সকালের কাজের তো শেষ থাকে না, অগুন্তি কাজ। সকালের অগুন্তি কাজ থাকে, আমার সংসারে শুধু নয়, সবার সংসারে। তো সব কাজ এখানে দেখানো যায় না, তো এখন যেগুলো করলাম, তো প্রত্যেক দিনের সকালের কাজের মধ্যে এটাও একটা আমার নিত্যদিনের কাজ। প্রিয়া কলেজ থেকে বাড়ি এসছে, তাই আজকে সকালে বায়না করলো যে আলুর পরোটা খাবে। তো ওদিকে প্রেশার কুকারে আমি আলুর সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। একটু তেল দিয়েছি, লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি, দিয়ে এটাকে একটুখানি, পরোটার আটা সবসময় একটু নরম করে মাখি আমি, তো সেইভাবে মেখে নিলাম। পরোটার আলু মাখা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আলুর ভিতরে আমি দিয়েছি ভাজা মশলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, আর একটু আচারের তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ছোট রুটি বানাবো। শ্রেয়া, প্রিয়া আর আমার পরোটাটা আমি বাটার দিয়ে সেঁকে নিচ্ছি, আর মজুমদারের পরোটাটা ওই 1-2 ফোঁটা তেল দিয়ে হালকা করে পরোটা বানিয়ে নেব।
কারণ মজুমদারের বেশি তেল মশলা এগুলো চলে না। সারাদিন আমার ভিডিওর মধ্যে যে কাক বা কিছু পাখির আওয়াজ শোনা যায়, এর জন হচ্ছে তাদের মধ্যে একজন। আজকে কিন্তু সকালের ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করা হয়নি। আলুর পরোটার সাথে বানিয়েছিলাম একটা চাটনি, নিরামিষ চাটনি, যেটা পরবর্তী কোনো সময় বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। স্যার আজকে গ্যাপ ম্যানেজমেন্ট ক্লাস আছে, ওর আর একটাই এক্সাম বাকি। এই এক্সামটা দিলে ও একটু দম ছাড়তে পারে আর আমিও একটু হাঁপ ছেড়ে বাঁচতে পারি। এখন কিন্তু প্রত্যেক দিনই শীতের জিনিস কাঁচা চলছে। এখন সকাল সন্ধ্যায় হালকা হালকা ঠান্ডা পড়লেও শীতের জিনিস বাইরে রাখার মতো ঠান্ডা আর নেই। মজুমদার সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই বাজারে চলে গেছিল। সেখান থেকে একটুখানি শাক, লাল শাক আর তার সাথে সাথে একটা কাঁঠাল নিয়ে চলে এসেছে। কাঁঠালটা সবে সবে খাওয়া শুরু হয়েছে। আজকে দুপুরে কিন্তু একদম সিম্পল খাওয়া দাওয়া। এমনি আজকে মঙ্গলবার, আমরা নিরামিষ খাই, আর তার সাথে সাথে বিশেষ কিছু বানাবার ইচ্ছা হলো না, তাই ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, হয়ে এসছে। আর এঁচোড় কেটে নিয়েছি লাল শাক। সবজি কাটতে কাটতেই কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তাই যতক্ষণে সবজি কেটেছি ততক্ষণে ভাতটাও হয়ে গেছে। ইন্ডাকশানে সবসময় ভাতটা আগেই করে নিয়ে থাকি। প্রথমে লাল শাকটা বানিয়ে নেব, তবে আজকে মঙ্গলবার, আগেই বলেছি, নিরামিষ, তাই না পেঁয়াজ, না রসুন, না মাছ কিছুই এর সাথে নেই। শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে লাল শাকটাকে বানিয়ে নেব।
নিরামিষ এঁচোড়ের তরকারি বানাবো। তার জন্য একটা টমেটো নিয়েছি, আদা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর 1 চামচের মতো জিরা নিয়েছি। তার সাথে সাথে 6-7খানা গোলমরিচ, আর তার সাথে 1 টেবিল চামচ ধনে, গোটা ধনে। আগেই লবণ হলুদ দিয়ে এঁচোড় আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তো এখন অল্প তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব। এঁচোড় আর আলুটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি একটা অন্য পাত্রে। আর এখন কড়াইতে ফের আর 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। মাস্টার্ড অয়েলেই আমি সবসময় রান্না করি, এখনও তাই দিয়েছি। আর ফোড়নে একটুখানি একটা তেজপাতা দিয়েছি, আর তার সাথে একটু জিরে দিয়ে দেব। আর এখানে জল দিয়ে একটুখানি হলুদ, লবণ, একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম ফোড়নের ভিতরে। আর তার সাথে সাথে যে টমেটো, জিরে, ধনে, গোলমরিচ, আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে এবার ধীরে ধীরে এটাকে একদম যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কিন্তু কষিয়ে নেবো, উপরে যতক্ষণ না তেল ভাসবে। তো দেখুন ভালোভাবে কষে গেছে, আর ওপরে কিন্তু হালকা হালকা তেল চলে এসছে। তো এখন আমি ভাজা এঁচোড় আর আলুটা দিয়ে এটাকেও বেশ কয়েক মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। লো আছে বেশ 1 মিনিট ধরে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে কিন্তু আমি গরম জল দিয়ে দিচ্ছি, আমার যতটুকানি ঝোলের দরকার সেই অনুযায়ী বুঝে। কারণ এঁচোড় আর আলু কিন্তু 30% 40% সিদ্ধ করা আছে। আজকে মজুমদারের ছুটির দিন, তাই কেমনভাবে কাটাবে সে নিজেই বুঝতে পারছে না, বসে বসে ঘুমিয়ে পড়ছে। আর এদিকে শ্রেয়াকে একটা কাজ দিয়ে দিয়েছি। এঁচোড়ের তরকারিটা আমার হয়ে এসছে। এখানে অল্প একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে খুবই ভালো হয়, কিন্তু মজুমদারের জন্য আমি এগুলো দিই না খুব একটা। খুব দরকার না পড়লে ঘি, গরম মশলা এগুলো ব্যবহার করি না। তবে আপনারা অবশ্যই নামাবার আগে একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। আজকের দুপুরের মেনু সাদা মাঠা এবং সিম্পল নিরামিষ এঁচোড়ের তরকারি, আর তার সাথে কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে লাল শাক। দুপুরের খাবার সময় হয়েছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তবে আমি ভিডিওটাকে আর বড় করব না, আজকে এইখানেই ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা দেখতে দেখতে যারা আমার সাথে এই অবধি পৌঁছে গেছেন, তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর তার থেকে যদি আরও একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে আমার ভিডিওর জন্য তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার ভিডিওটা আজকে আমি এইখানেই শেষ করছি। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমি আবার কাল আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।